আর কেউ টিচারকে বলে দিবা না যে এভাবে চুরি করে ডায়াগ্রাম করছো। টিচার যদি এই ভিডিও দেখে, তো হ্যালো এভরিওয়ান, আমরা সিএসসির কোর্সে আমাদের অনেক ডায়াগ্রাম বানাতে হয়। যেমন দেখো, এটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। আমার একটা কোর্সের জন্য এই ডায়াগ্রামটা বানানো হয়েছে। তারপরে সিকোয়েন্স ডায়াগ্রামে ধরো আরো এটা পার্ট, তারপরে ইয়ার ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, আরো অনেক রকম ডায়াগ্রাম বানাতে হয়। তো আমরা এআই থেকে তো ডায়াগ্রামের আইডিয়াটা নেই, কিন্তু আমাদের যদি খুব কম টাইমে ডায়াগ্রাম বানায় ফেলতে হয়, তাহলে আমরা একটু 2 নম্বরই করতে পারি সততার সাথে। তো সেটা আমরা কিভাবে করতে পারি তোমাদের সেটাই আজকে দেখাবো। এটার কেউ অবশ্যই মিস ইউজ করবা না, মিস ইউজ করার কোনো অপশনই নাই, আসলে চোরামিতে ইউজ করবা। তো ধরো আমার এখানে আমার প্রজেক্ট আইডিয়া বলা আছে যে এটা হচ্ছে সাইলেন্ট শিল্ড, একটা স্মার্ট উমেন প্লাস চাইল্ড সেফটি অ্যান্ড এভিডেন্স প্রোটেকশন সিস্টেম। তো আমার ধরো এটার জন্য আমার সিকোয়েন্স ডায়াগ্রাম দরকার। তো আমি এখন ওকে বলবো যে রাইট, চ্যাট জিপিটি বলতেছি, রাইট, না রাইট কেন, সরি গাইস, মি টু ডু, তো আমি ওকে প্রথমে বললাম যে সিকোয়েন্স ডায়াগ্রামটা আমার চ্যাট জিপিটির যেহেতু পেইড, তো আমি ওকে ধাপে ধাপে কাজ করাই নিব। তোমার যখন নর্মাল চ্যাট জিপিটি ইউজ করবা, তোমরা ওকে ডিটেলস প্রম্পট দিবা, কি দিবা আমি সেটা বলতেছি। আর ধরো তোমরা একটা চ্যাট জিপিটিতে, ধরো এই চ্যাট জিপিটিতে আমি এই পর্যন্ত কাজ করাই নিছি, এখন যদি আমার চ্যাট জিপিটির লিমিট শেষ হয়ে যায়, অন্য একটা চ্যাট জিপিটিতে যাইতে হয়, তখন আমি কি করব? এই যে চ্যাট জিপিটির এইখানে শেয়ারে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করলে এই যে আমার লিঙ্কটা এখন কপি হয়ে গেছে। এই যে দেখো, যদি আমি এখানে পেস্ট করে দেখাই, এই যে লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা অন্য একটা জিমেলে যে ওই চ্যাট জিপিটি যে পেস্ট করবা, তখন ওখান থেকে কাজ শুরু হয়ে যাবে। কনটেক্সট সুইচ হচ্ছে না, একই চ্যাট জিপিটি এর কাছ থেকে ওর কাছে চলে যাচ্ছে। এটা খুবই এফিশিয়েন্ট। যদিও এটা এই ডায়াগ্রামের এখানে বলার কথা না, তা আমি বললাম। তো দেখো, ও এই যে মারমেইড স্টাইলে আমাকে এই যে আমার এই প্রজেক্টটার জন্য সিকোয়েন্স ডায়াগ্রাম আর্ট করে দিছে। তারপরে আবার ছোট ছোট ফরম্যাটও দিয়ে দিছে। তো তোমাদের যদি দেখাই, ধরো আমার এই সিকোয়েন্স ডায়াগ্রামটা পছন্দ হয়েছে, অথবা ছোট একটা দেখাই, দেখো ধরো আমার এই সিকোয়েন্স ডায়াগ্রামটা পছন্দ হয়েছে। তো এখন এই সিকোয়েন্স ডায়াগ্রামটা আমাকে বসে বসে আর্ট করতে হবে, তাই না? তো এই সিকোয়েন্স ডায়াগ্রামটা অলরেডি পারফেক্ট, আমি এটা আবার আর্ট করব না। আর্ট না করে কি করব দেখাই। এই যে পাশে দেখো কোডের অপশন। যদি চ্যাট জিপিটি তোমাদের মারমেইড স্টাইলে এইভাবে কোড লিখে না দেয়, তুমি চ্যাট জিপিটি কে বলবা যে রাইট মারমেইড কোড ফর দিস ডায়াগ্রাম বা ফর সিকোয়েন্স ডায়াগ্রাম। তো দেখো আমরা এই যে এখানে কোডে ক্লিক করব, এই যে পুরো কোডটা এখানে আমরা কি করব, এটা এই যে কপি করলাম। এখন দেখো, আমরা তারপরে draw.io তে আসবো। তোমরা গুগলেও যদি draw.io সার্চ দাও, তাহলে এই যে ওয়েবসাইটটা চলে আসবে। আমি এটা অফলাইনে ডাউনলোড করে রাখছি, কারণ এটা আমার একটু কাজে লাগে ওই জন্য। তো ফন্টটা সেমই। তোমরা কি করবা, এই যে অ্যারেঞ্জে আসবা, অ্যারেঞ্জে এসে এই যে ইনসার্টে আসবা। ইনসার্টে আসার পর দেখবা এখানে মারমেইড লেখা আছে, এই যে মারমেইডে ক্লিক করবা। যে কোডটা কপি করছো এখানে কোডটা পেস্ট করে দিবা, তারপরে ইনসার্ট করে দিবা। দেখো এখানে কি হলো, যেই ডায়াগ্রামটা, এই যে এটা ছিল আমার অরিজিনাল ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা আমি কোড নিলাম, মারমেইড কোড নিলাম, সেই মারমেইড কোডটা আমি draw.io তে দিলাম, পুরো ডায়াগ্রামটা এখানে চলে আসলো। এখন আমি এখানে যা ইচ্ছা করতে পারি। যেমন ধরো আমি চাচ্ছি না যে এই লেখাগুলো, যে উপরেও ডাটাবেজ লেখা নিচেও লেখা, এটা দরকার নেই, দুইবার লেখার দরকার নেই। এই যে আমি নিচ থেকে এটা সরাই দিতে পারছি। ধরো এই যে সাইন আপ সাকসেসফুল, এখানে কোনো বানান ভুল লিখছে, ধরো আমি এখানে এই যে চেঞ্জ করতে পারি। এই দেখো চেঞ্জ করতে পারি আমি, এই যে চেঞ্জ হয়ে গেল। এখন দেখো এই যে কালার, আমি এখানে কালার চেঞ্জ করতে পারি, এই যে এর কালার চেঞ্জ হচ্ছে। তোমার যে সাদা দরকার তুমি সাদা করে নিবা, এই দেখো। তারপরে ধরো তোমার ফন্ট সাইজ পছন্দ হচ্ছে না, তুমি এই যে টেক্সটে যাবা, এই ধরো বোল্ড দিয়ে দিলা, ফন্ট সাইজ আরো বিগার দিয়ে দিলা। ধরো তুমি কালার চেঞ্জ করলা,
তো দেখো আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম যেটা আর্ট করতে আমাদের অন্তত কথার কথা আমাদের এই প্রজেক্টের জন্য সিকোয়েন্স ডায়াগ্রাম যদি আমরা আর্ট করতাম এই একটা দুইটা আর উপরের এই 3 নাম্বারটা আর্ট করতে আমাদের অন্তত 1 ঘন্টার মতো লাগতো, সেটা আমি মারমেড কোডের মাধ্যমে কিছু সময়ের মধ্যে করে ফেলতে পারছি। এখন দেখো তোমাদের যদি আরেকটা জটিল দেখাই, ধরো আমি ক্লাস ডায়াগ্রাম চাচ্ছি, তোমার সিকোয়েন্স ডায়াগ্রামটা তো একটু সোজা, তো আমি এখন ক্লাস ডায়াগ্রামের কথা বলবো। ধরো তো দেখো ও এখন এই যে মারমেড কোড লিখতেছে, লিখে আমাকে ক্লাস ডায়াগ্রামের আইডিয়াটা দিয়ে দিবে। তোমরা যারা ক্লাস ডায়াগ্রাম পড়েছো তোমরা জানো যে ক্লাস ডায়াগ্রামটা একটা বড় একটা ডায়াগ্রাম, আর ক্লাস ডায়াগ্রামে আমাদের মূলত ওই যে ধরো স্ট্রাকচার এবং ফাংশন থাকে। যদি তোমার প্রোগ্রামিং এর ভাষায় বলতে চাই যে ধরো ক্লাসটা থাকে, ক্লাস মেথড থাকে, এই যে এখানে কি কি মেথড ইউজ হবে কি কি ফাংশন ইউজ হবে, এটা এই যে এটা একটা ধরো সুন্দর ক্লাস ডায়াগ্রাম। এখন ধরো আমি মনে করলাম যে ডায়াগ্রামটা একটু মেসি, তো আমি বললাম যে দা ডায়াগ্রাম লুকস মেসি, মেক ইট মিনিমাল মিনিমাল লুকিং, ধরো বললাম। এখন দেখো ও কি করে, ও দেখো আবার মারমেড কোড লিখতেছে। ধরো এই যে ও সুন্দর একটা আমাকে ডায়াগ্রাম করে দিল, আমাদের এই ডায়াগ্রামটা ছিল। এখন আমি তোমাদের এটা জাস্ট দেখাইলাম যে চ্যাট জিপিটি যদি একটা কঠিন ডায়াগ্রামও দিয়ে রাখে আমরা সেটাকে সহজ করতে পারি। এখন ধরো এই ডায়াগ্রামটা আমি আমার ড্র ডট আইওতে নিয়ে আসবো এবং এডিট করব। আমি কি করব, একটু আগে যেটা দেখাইলাম, এই যে মারমেড, এই যে কোডে ক্লিক করলাম, মারমেড কোড কপি করব, ড্র ডট আইওতে আসবো, আমার এই যে আমি এখানে আরেকটা পেজ তৈরি করে নিলাম। তোমরা নিউ এভাবে নিউ একটা টেমপ্লেটে আসতে পারো। তারপরে কোথায় আসবো, এই যে অ্যারেঞ্জ, তারপরে ইনসার্ট, তারপরে এই যে মারমেড, তারপরে এখানে কোড পেস্ট। তো আমাকে একটু এখানে জুম আউট করতে হবে। এই যে এখন সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে কি আমি এখানে এডিট করতে পারছি। চ্যাট জিপিটি জেনারেটেড কোনো কিছু কিন্তু এডিট করা যায় না, কিন্তু এই যে মারমেডের মাধ্যমে যে ফিচারটা দিয়ে রাখছে, আমরা ধরো ধরো আমরা এটা এখান থেকে ডিলিট করতে চাচ্ছি, আমরা এটা দরকার নেই, এই যে ডিলিট করে দিলাম, এই যে ছোট হয়ে গেল। আমরা ধরো এই যে এই এটা ক্রস করে দিছে, এই তীর চিহ্নটা এভাবে হইতো না, তীর চিহ্নটা একটু এভাবে হলে বেটার হইতো। দাঁড়াও, এই যে দেখো দেখো ব্যাপারটা সেই না? তো এইভাবে আমরা এআই দিয়ে ডায়াগ্রাম করে নিতে পারি। যদি জিনিসটা কারো কাজে লাগে, গাইস প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। এরকম রিয়েল লাইফের রিয়েল প্রবলেমের রিয়েল সলিউশন নিয়ে আমি আছি তোমাদের সাথে। তো গাইস গুড বাই। নাম্বার আর তোমাদের খাতায় পড়বে না। গুড বাই গাইস।